7th জুলাইও আমাদের রুম রেনোভেশনের খুব একটা বেশি কাজ ছিল না কিছু, শুধু আমাদের দরজার পাশের দুটো সরু দেওয়াল নিয়ে আমাদের মন একটু খুঁতখুঁত করছিল কয়েকটা জায়গায়। তো আমার এভরিটাইম কম্পেনিয়ন সেদিন এসে ওই জায়গাগুলোই নিজের মতো করে একটু ঠিক করার চেষ্টা করেছে। দরজার দুপাশের দুটো সরু দেওয়াল একটু বাঁকা থাকায় ওয়াল কভার্সগুলো একটু খুলে খুলে যাচ্ছিল, সেই জন্য সেদিনকে আমাদের কয়েকটা পেরেক লাগাতে হলো ওখানে। मेरे देयाल भाई চেয়ারে পেটাচ্ছি দেয়ালটাকে মেরে মারতে। এই জন্যই বলে কোনো কাজ সহজ নয়, সব কাজই কঠিন, শিখতে হয়, সব কিছুর জন্যই গেলে। তো আমাদের এই দেয়ালটা যেরকম দেখছো, এরকম সরু দেয়ালটা, এইখানটা যেরকম ধরো তোমরা সোজা দেখছো, তেমনি এই দেয়ালটার এই সাইডটা দেখো বাঁকা, মানে প্রত্যেকটার আলাদা আলাদা মাপ যেরকম বলছিলাম তোমাদের। তো যাই হোক, এখানে আমাদের কটা একটা দুটো পেরেক লাগাতে হবে, নিলে এগুলো না খুলে যাচ্ছে, প্রথম দিন থেকেই খুলে যাচ্ছে। আর এইখানেও একটা একটা জায়গায় খুলে যাচ্ছিলো বলে ওরা এরকমভাবে চায়না পেরেক বলে, ওগুলোকে দিয়ে আটকে দিয়েছে। আজকে আমরা এইগুলো দিয়ে আটকে দিলাম এই সাইডগুলো, যাতে আর না খোলে। আর এইখানে একটা দিলাম। এইখানে আমাদের একটা জায়গায় পেরেক লাগানো হয়েছিল, কিন্তু সেই পেরেক খুলে যাচ্ছে, লাগছে না বলে ইনি এখন হোয়াইট সিমেন্ট দিয়ে মেকআপ করছেন, সেটাকে সমান করে মেকআপ করে দিচ্ছে। তারপরে আমাদের আরও কিছু জায়গায় রং করা বাকি আছে, তারপরে রং করে দেবো। গলা ধরে গেছে আমার। ঘরের কিছু কিছু জায়গায় যেখানে যেখানে একটু আধটু ফাঁক ফোঁকর আছে বলে এখনও পর্যন্ত মনে হচ্ছে আমার এভরিটাইম কম্পেনিয়ন সেই জায়গাগুলো হোয়াইট সিমেন্ট লাগিয়ে দিচ্ছে। এখানে লাগানোর সময় একটু অগোছালো আছে ঠিকই, কিন্তু ও যখন একদম লাগানো কমপ্লিট করেছে তখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজটা শেষ করেছে, মানে দেখে বোঝাই যাবে না যে ওখানে সিমেন্ট লাগানো হয়েছে। তোমাদের সাথে ভিডিও মারফত সবই শেয়ার করে দেবো আস্তে আস্তে। তো এই ছিল আমাদের 7 জুলাইয়ের কিছু কাজ, যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট পার্টগুলো তো আসছেই।